তিতাস একটি নদীর নাম কবিয়াল মাহমুদের। আমরা কবিয়াল মাহমুদের তিতাস একটি নদীর নাম, সেই নদীতে এখন বর্তমানে আমরা অবস্থান করছি। এই তিতাস একটি নদীর নাম কবিয়াল মাহমুদের। এই কবির কবিতা যে লিখেছেন তিতাস নদীকে নিয়ে, আমরা এই বিষয়ে দু চারটি কথা বলার চিন্তা ভাবনা করছি। কবি তিতাস নদীর পারে যে মানুষগুলির জীববৈচিত্র্য, তাদের বেঁচে থাকা, তাদের অন্য জীববৈচিত্র্য, তাদের জীবন কেমন হয়, তাদের চলাচারিত কেমন হয়, তাদের মানুষ এই নদীর পাড়ের মানুষগুলো কেমন হয়, তাদের জীবন চরিত্র কেমন, তাদের জীবিকা নির্বাহ কেমন, এই নদীকে নিয়ে যেমন আনন্দর বিষয় রয়েছে, এই নদীকে নিয়ে কান্নার বিষয় রয়েছে, দুঃখর বিষয় রয়েছে। এই নদীটি আমাদের এই নদী পাড়ের মানুষের জীববৈচিত্র্য হচ্ছে তারা এই নদীর সাথে সখ্যতা গড়ে তোলে। এই নদীকে নিয়ে তারা তাদের বন্ধুত্বসুলভ আচরণ করে। এই নদী থেকে তারা কি নেয়? সুযোগ সুবিধা নেয়। এই নদী থেকে পানি দিয়ে তারা সেচ ব্যবস্থা করে ফসল ফলাতে পারে। এই নদীর মাধ্যমে কি হয়, আমরা এই নদী থেকে মাছ ধরতে পারি। এই নদী থেকে আমাদের নদীপথও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, একটা দেশের জন্য নদীপথ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যে দেশের মধ্যে নদীপথ বেশি, যেই শহরের নদীপথ বেশি আছে, যেই শহরকে ঘিরে, তবে আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা শহর রাজধানীর চতুর্দিকে নদী রয়েছে। ধলেশ্বর নদী, তারপরে হলো তুরাগ নদী, হ্যাঁ, তারপরে হলো বুড়িগঙ্গা নদী, অর্থাৎ ঢাকা শহরের চতুর্দিক দিয়েই নদী রয়েছে। তো এমনই একটা বাংলার ঐতিহ্য কয়েকটা নদীর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে গোমতী, তারপরে শালদা নদী, ঠিক তেমনই একটি নদীর নাম হচ্ছে তিতাস নদী। আর কবিয়াল মাহমুদ রেনেসার কবি, তিনি তার জন্ম কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসদারি নদীর গ্রামেই। সেই জন্য তিনি তিতাস একটি নদীর নাম, এই নদীর নামকরণ করে তিনি একটা কবিতা লিখেছেন। এই কবিতার মধ্যে ওই নদী পাড়ের, তিতাস নদী পাড়ের মানুষগুলোর জীবন চরিত্র নিয়ে তুলে ধরেছেন। নদীর সাথে সখ্যতা রয়েছে, দুঃখ রয়েছে, সুখ রয়েছে। এই নদী আমাদেরকে কখনো শাসন করে, আবার আমরাও কখনো কখনো নদীকে শাসন করি। এই নদী থেকে আমরা অনেক কি করি, দীক্ষা শিক্ষা গ্রহণ করি। এই নদীর সাথে আমাদের সুখ দুঃখ মিশে আছে, গ্রাম বাংলার ঐতিহ্য মিশে আছে এই নদীর সাথে। এই নদীটিকে আমরা বলতে পারি নদী আমাদের বন্ধু, আবার নদী আমাদের শত্রু। এই নদী থেকে আমরা যখন সুযোগ সুবিধা গ্রহণ করি তখন আমাদের বন্ধুরূপে পাই। এই নদী যখন আমাদেরকে সর্বনাশার কারণ হয়, নদী পাড়ের বাড়িগুলি যখন ধ্বংস করে দেয়, তখন আমরা এই নদীকে আবার শত্রু হিসেবে চিহ্নিত করি। এই বিষয়টি কবিয়াল মাহমুদ তুলে ধরতে চেষ্টা করেছেন, যে জীববৈচিত্র্য, নদী পাড়ের মানুষগুলো কেমন হয়, তাদের চলাফেরা কেমন হয়, নদীর সাথে তাদের সম্পর্ক কেমন, এই নদী তাদের বন্ধুত্ব সুলভ আচরণ কতক্ষণ করে, নদী ততক্ষণ আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে নদী যখন শান্ত থাকে। এই বর্ষাকালে যখন নদীটি অশান্ত হয়ে যায়, তখন আবার আমাদের সাথে তার বিরূপ প্রতিক্রিয়া দেখায়, আমাদের বন্ধুসুলভ আচরণ করে। যখন নদীটি কি থাকে, শুষ্ক মৌসুমে নদীর পানি কমতে থাকে, তখন আমাদের সাথে মিলেমিশে থাকে, আমরাও তার সাথে সখ্যতা করে তুলি। যখন বর্ষা আসে তখন তার হিংস্রতা বেড়ে যায়, আমাদেরকে আঘাত করতে চেষ্টা করে, তখন আমার সাথে তার কি হয়, একটা কন্ট্রাডিকশন হয়ে যায়, তার সাথে আমার দূরত্ব বজায় রাখতে হয়। আবার যখন নদীর স্রোত কমে যায়, বিভৎসতা কমে যায়, তখন আমরা তার সাথে আবার বন্ধুত্ব করতে শুরু করি। এ থেকে আমরা পানি আহরণ করি, এ থেকে আমরা মাছ পাই। এ আমাদের অনেক বন্ধু, আমাদের চলাচলের রাস্তা, আমাদের জীববৈচিত্র্য, সৌন্দর্য, গ্রাম বাংলার যে সৌন্দর্য রয়েছে, এই তিতাস নদীর সৌন্দর্য, তিতাস নদীর পাড়ের যে সৌন্দর্যের বিষয়টা রয়েছে, সেটা তুলে ধরেছেন কবিয়াল মাহমুদ। এই দুই ধারের মানুষগুলোর চলাফেরা, জীবন চরিত্র, তাদের উঠা বসা, তাদের সব কিছু কবিয়াল মাহমুদ এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরা কবিয়াল মাহমুদকে হারিয়ে ফেলেছি। এই তিতাস একটি নদীর নাম, এই কবিতার মাধ্যমে কবিয়াল মাহমুদ আমাদের মধ্যে, তিনি অনেক দিন বেঁচে থাকবেন। আমারও সৌভাগ্য হয়েছিল কবিয়াল মাহমুদের সঙ্গে কিছুদিন অতিবাহিত করার পেরেছিলাম। ঢাকা শহর থাকার সুবাদে কবিয়াল মাহমুদের কয়েকটা প্রোগ্রামে আমরা বিশেষ করে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। কবিয়াল মাহমুদের সাহচর্য পেয়েছি।
আমি যখন তার সাহচর্য পেয়েছি, তবে তিনি চোখে তখন বেশি একটা ভালো দেখতেন না, তিনি কম দেখতেন। বিভিন্ন সভা, সিম্পোজিয়ামে, সেমিনারে আসতেন, বক্তব্য রাখতেন। তো কবি আল মাহমুদকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসি। কবি আল মাহমুদকে এক সময় আমাদের দেশের যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলতে শুরু করে দিল ধর্মান্ধ কবি। তো কবি আল মাহমুদ আসলে আপাত মস্তক, তিনি ছিলেন একজন ইসলামী বিশ্বাসী একজন মানুষ। তাই সেই জন্য তাকে অন্যরা বা নাস্তিকরা তাকে বলেছিল যে তিনি ধর্মান্ধ কবি। তো তিনি মূলত ইসলামের কথা বলতেন, শেষ দিকে বিশেষ করে ইসলামের মূল্যায়ন করে তিনি কথা বলতেন এবং এই বিষয়ে তিনি যথেষ্ট তার অবদান রয়েছে। তো আজ সেই তিতাস নদীতে এসে তার যেহেতু সংস্পর্শ পেয়েছিলাম, তাকে স্মরণ করে আজ এই বিষয়ে দু চারটি কথা বলার চিন্তা রাখলাম, মন মানসিকতা নিয়ে বলতে শুরু করলাম। আবার তিতাস নদীতে আছি কবি আল মাহমুদের সাথে, যে তিতাসের মানুষের জীববৈচিত্র্য, চলাফেরা ইত্যাদি সব বিষয়ে তিনি আলোকপাত করেছেন। এই বিষয়ে একটু বলার চেষ্টা করেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে তিতাস নদীটি আমাদের সৌন্দর্যের বিষয়টা মূলত বিকেলবেলা, পরন্ত বিকেলের সূর্যটা যদি আমরা একটু দেখি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সূর্যটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্যটা ডুবে যাবে। তো তিতাস নদীতে বসে সূর্য ডুবাটা দেখা, এটাও একটা। তারপরে এই তিতাস নদীর পাড়েই আমার জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে, রঘুনাথপুর দারুস সুন্নত নেসারিয়া ফাজিল মাদ্রাসা, যেখানে আমি বেশ কয়েক বছর পড়াশোনা করেছি। এই আমার প্রিয় ভূমি, এই জায়গায় আমার এখানে অনেকটি বছর কেটেছে। এই তিতাস নদীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল। এখান থেকে পড়াশোনা করে যখন ঢাকায় যাই, তখন এই তিতাস নদী নিয়ে যিনি কবিতা লিখেছেন তার সাহচর্য পাই। এদিকে তিতাস নদীর সাথে আমার সম্পর্ক ভালো, এবং তিতাস নদীকে নিয়ে যিনি কবিতা লিখেছেন কবির জীবন সায়ন্যে আমি চেষ্টা করেছি কবির সাথে প্লাস কবির কবিতার সাথে সম্পর্ক বজায় রাখতে। তাই আজ মনে পড়ে গেল সেই কবির কবিতার বিষয় নিয়ে একটু কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।